স্বামী কি স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারে? আমরা সাধারণত জানি যে যৌতুক মানেই হচ্ছে কনের পরিবার থেকে বরের পরিবারকে দেওয়া অর্থ বা সম্পদ। আর যৌতুক মামলা মানেই হচ্ছে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের আইন অনুযায়ী একজন স্বামীও তার স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা করতে পারেন? এবং সম্প্রতি নারায়ণগঞ্জে এমনই এক মামলায় এক স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকের ভিডিওতে আমরা এই চাঞ্চল্যকর বিষয়টি এবং এর আইনি দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত কয়েকদিন ধরে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামী শাকিল আলমের দায়ের করা যৌতুক মামলায় তার স্ত্রী সাজেদা আক্তারকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের দেশে যেখানে প্রতিদিন শত শত স্বামী যৌতুক মামলায় জেল খাটছেন, সেখানে স্ত্রীর গ্রেপ্তার হওয়ার বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে, কিন্তু আইনের চোখে এটি একেবারেই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো, আইন কি বলে? 2018 সালে যৌতুক নিরোধ আইনের 2 ধারায় যৌতুকের সংজ্ঞা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বিবাহের এক পক্ষ অন্য পক্ষের কাছে বিয়ের শর্ত হিসেবে কোনো অর্থ বা সম্পদ দাবি করলে তা যৌতুক হিসাবে গণ্য হবে। লক্ষ্য করুন, এখানে এক পক্ষ এবং অন্য পক্ষ বলা হয়েছে, অর্থাৎ আইনটি নারী ও পুরুষ কারো জন্যই আলাদা নয়। যদি স্ত্রী বা তার পরিবার স্বামীর কাছে যৌতুক দাবি করে, তবে স্বামী মামলা করতে পারেন। এই আইনের 3 ধারা অনুযায়ী যৌতুক দাবি করার অপরাধে দোষী ব্যক্তির 1 থেকে 5 বছর কারাদণ্ড অথবা 50,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্ত্রী তার দেনমোহর বা ভরণ পোষণ দাবি করেন, তবে সেটা কোনোভাবেই যৌতুক হিসাবে গণ্য হবে না। অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে স্বামীরা মনে করেন স্ত্রী টাকা চাইলেই সেটা যৌতুক। বিষয়টি তেমন নয়। যৌতুক হতে হবে বিয়ের শর্ত হিসেবে বা বিয়ে টিকিয়ে রাখার জন্য দাবিকৃত কোনো অর্থ। আইনের শাসন মানেই হলো সবার জন্য সমান অধিকার। যৌতুকে একটি সামাজিক ব্যাধি, তা সে স্বামী করুক বা স্ত্রী। নারায়ণগঞ্জের এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। আপনার আশেপাশে এমন কোনো ঘটনা ঘটলে আপনি অবশ্যই আইনি সহায়তা নেবেন।